তীব্র শীতের রাতে যখন চারপাশ নিস্তব্ধ, অধিকাংশ মানুষ উষ্ণ বিছানায় ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তে অসহায় মানুষের পাশে সপরিবারে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেদী হাসান কাউসার। সোমবার রাত আনুমানিক 11:30টার দিকে তিনি রায়পুর উপজেলা 2 নং উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেড়িবাঁধ চান্দার খাল সংলগ্ন মেঘনা নদী এলাকায় নৌকায় ভাসমান প্রায় 40টি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। চান্দার খালের এই এলাকাটি মূলত মেঘনা নদী ঘেঁষা একটি নৌকাভিত্তিক জনপদ। এখানকার অনেক পরিবার বছরের পর বছর নৌকায় বসবাস করে জীবিকা নির্বাহ করে আসছেন। কেউ নদীতে মাছ ধরে, কেউ নৌকা চালিয়ে, আবার কেউ দিনমজুরি কাজ করে সংসার চালান। স্থায়ী ঘরবাড়ি না থাকায় শীত মৌসুমে এসব পরিবার সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। বিশেষ করে রাতের বেলায় নৌকায় ভেতর বা খোলা আকাশের নিচে পর্যাপ্ত শীত নিবারণের ব্যবস্থা না থাকায় শিশু, নারী, বৃদ্ধরা চরম ঝুঁকিতে থাকেন। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ভাসমান মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করলে তা বিবেচনায় নিয়ে গভীর রাতেই সরাসরি ঘটনাস্থলে ছুটে যান ইউএনও মেহেদী হাসান কাউসার। নৌকায় করে একে একে ভাসমান পরিবারগুলোর কাছে পৌঁছে তিনি নিজ হাতে কম্বল তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী মিসেস সাথী আক্তার এবং তাদের সন্তান ও পরিবার সহ। ইউএনও এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে নতুন অনুপ্রেরণা তৈরি করেছে। কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করে ভাসমান মানুষজন অনেকেই জানান, শীতের এমন রাতে প্রশাসনের কেউ তাদের খোঁজ নিতে আসবেন তা তারা কল্পনাও করতে পারেননি। ইউএনওর আন্তরিক আচরণ তাদের মাঝে সাহস ও ভরসা জুগিয়েছে। এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান কাউসার বলেন, শীত মৌসুমে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। যারা নৌকায় বা নদীর পাড়ে বসবাস করেন তাদের কষ্ট অনেক বেশি। আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।